বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিলে এই বাচ্চার জীবনে দুইটা বিপদ চলে আসে। বাবা মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন, আপনার ছোট বাচ্চাকে আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসাটা যেন আপনার বাচ্চার প্রতি যেন একেবারে যেন ধ্বংস যেন না হয়ে যায়, সেই ভালোবাসাটা কখনো আপনি বাসবেন না। এই যে আপনি যে আপনার বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিয়েছেন, এতে করে আপনার বাচ্চার দুইটা ক্ষতি হতে পারে। এটা এই সম্পর্কে কি আপনি জানেন? আপনি তো অবগত নাই, আপনি তো কোরআন হাদিস সম্পর্কে আপনার জ্ঞান একেবারে বলতে নাই, আর যার কারণে আপনি মায়া করেও আপনার বাচ্চাকে বিপদগ্রস্ত করতেছেন। আপনি মনে রাখতে হবে, এই যে বাচ্চাকে যদি আপনি পুতুল দিয়ে খেলতে দেন, প্রথম নাম্বার যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে ওই বাচ্চাকে প্রোডাকশন দেওয়ার জন্যে, ওই বাচ্চাকে সেফটি দেওয়ার জন্যে, ওই বাচ্চাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে আল্লাহ ফেরেশতা পাঠান। কিন্তু ওই বাচ্চা যখন পুতুল দিয়ে যখন খেলাধুলা করে, তখন ওই ফেরেশতা কিন্তু ওই ঘরেও প্রবেশ করে না, আর বাচ্চাকে কিন্তু সেভ করতে পারে না। প্রত্যেকটা ছোট ছোট বাচ্চার পিছনে কিন্তু ফেরেশতা আছে, তাদেরকে বিভিন্ন প্রকারের যত রকমের সমস্যা আছে সবগুলা থেকেই ফেরেশতারা কিন্তু তাকে একেবারে অ্যাক্টিভ করে রাখেন। কারণ আমাদের পাশেও কিন্তু ফেরেশতা আছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? বিপদ আপদ বালা মুসিবত থেকে ফেরেশতা আমাদেরকে হেফাজত করেন। তো একটা ছোট বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা, তার কাছেও কিন্তু ফেরেশতা এসে তাকে খেলাধুলা করায়, তার সাথে খেলাধুলাও করে, তাকে আনন্দ দেয়। কিন্তু আপনি যখন এই যে একটা পুতুল রাখবেন, পুতুলটা হচ্ছে মূর্তির মতন, মূর্তির নেই পুতুলটা, একটা মূর্তি তার কাছে আপনি ধরায় দিলেন। আর যেই ঘরের ভিতরে পুতুল থাকবে, মূর্তি থাকবে, রাসূলের হাদিস, সেই ঘরের ভিতরে ফেরেশতা কখনো প্রবেশ করবে না। এই জন্যে বাবা ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার সন্তানকে কখনো আপনি পুতুল দিবেন না। যদি আপনার সন্তানকে পুতুল দেয়া যদি আপনি খেলতে দেন, এক নাম্বার হলো ফেরেশতাদের রক্ষণাবেক্ষণ থেকে আপনার সন্তান বঞ্চিত হয়ে যাবে। ফেরেশতা যদি আপনার সন্তানকে প্রোডাকশন না দিতে পারে, তাহলে আপনার সন্তান যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। কিন্তু ওই ফেরেশতা যদি আপনার সন্তানকে প্রোডাকশন দেয়, আপনার সন্তান এত বড় জঘন্যতম বিপদে পড়বে না। তাহলে এটা হলো, বাচ্চাকে আপনি কখনো এই পুতুল দিয়ে খেলানোর একটা অভ্যাস, এটাকে বিদায় করে দিবেন, এটাকে অবশ্যই বন্ধ করে দিবেন। এটা হলো এক। দুই নাম্বার হলো, যেই ক্ষতিটা হয় বাচ্চাকে যদি আপনি পুতুল দিয়ে যদি খেলতে দেন, যেই ক্ষতিটা হয় সেটা হচ্ছে আপনার বাচ্চার উপরে জিনের একটা প্রভাব পড়তে পারে, আপনার বাচ্চার উপরে জিনের আসর পড়তে পারে। এই পুতুলের মাঝে যে কোনো সময় জিন প্রবেশ করতে পারে, আর জিন আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে। তাহলে আপনার বাচ্চার উপরে যদি জিনের আসর হয়, তাহলে বাবা আপনি হারে হারে বুঝবেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম। ওই সময় আফসোস করলেও আর বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। এই জন্যে এখন থেকে আপনি সচেতন হয়ে যান, আপনার বাচ্চাকে কখনো পুতুল দিয়ে খেলতে দিবেন না। আসলে এই বিষয়টা যখন আমিও জানতাম না, আমার বাচ্চাও কিন্তু পুতুল দিয়ে খেলাধুলা করেছে, একটা পুতুল নিয়ে খেলাধুলা করেছে। যখন আমি হাদিস পড়ার পর যখন আমি জানতে পারলাম, তখন থেকে আমি আল্লাহর কসমকে বলি, আমার বাচ্চাকে আর পুতুল দিয়ে কখনো খেলতে দেই নাই। তারপরে যদি ভুলে যদি হয় যায়, এটা হচ্ছে অন্য হিসাব, কিন্তু আমি সচেতন থাকা অবস্থা আর এরকম কখনো করি নাই। কেন, আমি কি আমার বাচ্চাকে ভালোবাসি না? আপনি তো আপনার বাচ্চাকে ভালোবাসেন। আপনার বাচ্চা যেন সেফ থাকে, আপনার বাচ্চা যেন সুন্দর থাকে, তার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়, এটা প্রত্যেকটা মা বাবা চায়। যদি আপনি চান, তাহলে পুতুল দিয়ে খেলতে দিবেন না, তাহলে দুইটা বিপদ হয়ে যাবে। জিনের আসর হবে, সন্তান আপনার বাচ্চাকে ফেরেশতা সেফটি দিবে না, তাহলে দুইটা বিপদ যেন না হয়। পুতুলটাকে আমরা বন্ধ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।